জানুয়ারি নির্বাচনের পূর্বে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তারেক রহমানের সফলতার মধ্যে কোনটা আপনি বেশি মনে করেন এবং দুর্বলতা কোনটা? দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দীর্ঘদিন কিন্তু বলা চলে যে প্রবাসী থেকে অনলাইনে হোক যেভাবে হোক দলের নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্ব একদম দূরগোড়া পর্যন্ত চলে গেছে। আপনারা কাজ করেছেন, এই বিষয়ে কি কোনো সাংগঠনিক দুর্বলতা সৃষ্টি হয়েছে কিনা বা আপনি কি মনে করছেন? এটা আসলে প্রশ্নই ওঠে না। সাংগঠনিক দুর্বলতা উনি না আসার কারণে অথবা অনলাইনে নির্দেশনা দেওয়ার কারণে যে কোনো দুর্বলতাটা, এটা প্রশ্নই ওঠে না। কারণ ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে যারা বিএনপি করি সকল অঙ্গ সংগঠন ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, ওনার নেতৃত্বের প্রতি আমরা আস্থাশীল, ওনার নেতৃত্বের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কোনো দুর্বলতার জায়গা এখানে নেই। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে উনি বাংলাদেশের সংগঠনকে উনি ঐক্যবদ্ধ রেখেছেন। 7 জানুয়ারি নির্বাচনের পূর্বে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তারেক রহমানের সফলতার মধ্যে কোনটা আপনি বেশি মনে করেন এবং দুর্বলতা কোনটা? আসলে তারেক রহমানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে 7 জানুয়ারির যে দামি নির্বাচনের ঘোষণা তৎকালীন ফ্যাসিবাদী সরকার দিয়েছে। সেই ফ্যাসিবাদী সরকার হাজার হাজার কোটি টাকা নিয়ে বিএনপিকে ভাগ করার চেষ্টা করেছে। বিএনপির অনেক নেতাকর্মীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু জনাব তারেক রহমান তার দক্ষতা দিয়ে, তার কৌশল দিয়ে, টেলিফোনের মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দলকে তিনি ভাঙতে দেন নাই এবং দল যে ঐক্যবদ্ধ ছিল এবং হাসিনার টোপে কেউ যে পা দেয় নাই, এটাই তার সবচেয়ে বড় সফলতা। এবং দল কিন্তু 7 জানুয়ারির নির্বাচনে ভাঙতে পারে নাই। বিভিন্ন লোভ লালসা, ভয় ভীতি, সকল কিছু ফ্যাসিবাদী সরকার হাসিনা কিন্তু দেখিয়েছে, তারপরে বিএনপিকে কিন্তু ভাঙতে পারে নাই, ভাগ করতে পারে নাই। এটা তারেক রহমানের বড় সফলতা। এখানে কোনো দুর্বলতা নেই। অনলাইনে যে যোগাযোগটা উনি করেন একদম তৃণমূল পর্যায়ে, কোন ওয়ার্ডে, কোন ইউনিয়নে, কোন নেতা, কোন কর্মী কি অবস্থানে আছেন উনি সব কিছু জানেন এবং সেই মোতাবেকই উনি যোগাযোগ করেন। সেই জন্য আমি মনে করি এটা সবচেয়ে তার বড় সফলতা, কোনো দুর্বলতা নেই।